কক্সবাজারের পেকুয়া উপজেলার নতুন সহকারী কমিশনার বোমে নূর পেয়ারা বেগম যোগদান করেছেন। বৃহস্পতিবার 25শে এপ্রিল সকালে উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশাদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নূর পেয়ারা বেগম 18,885-কে পেকুয়ার নতুন অ্যাসিস্ট্যান্ট সহকারী কমিশনার ভূমি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পেকুয়ার নতুন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পাওয়া নূর পেয়ারা বেগম বিসিএস প্রশাসন 38তম বেঞ্চের সদস্য। বিসিএস প্রশাসন 38তম বেঞ্চে নূর পেয়ারা বেগমের মেধাক্রম 15তম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে একজন ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। নূর পেয়ারা বেগমের স্বামী সাদাত হোসেনও বিসিএস প্রশাসন 38তম বেঞ্চের একজন সদস্য। এর আগে নূর পেয়ারা বেগম চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। পেকুয়া থেকে রিপোর্ট করেছেন দেলোয়ার হোসেন, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। ক্লিয়ারলি জানতে পারি না, যে কারণে আমাদের বিশ্বাসের ঘাটতি থাকে। আমার নিজেরও ছিল, কারণ আমার নিজের কিন্তু কোনো রকম জিপিএস নাই, কিছু নাই, কারণ বিশ্বাস কম আছে। কিংবা যে কোনো সরকারি কর্মকর্তারা যখন আপনাদের উপজেলায় আসে, আমরা কিন্তু তার বয়স 28, সে কি 28 বছর থেকে কিসের পেনশন পছন্দ করবে কিনা? এক সপ্তাহ ভিতর আরো একটা ভালো ফলাফল আমরা নিতে পারবো। আসলে আমাদেরকে মানুষদেরকে বোঝানো যাচ্ছে না, এরা এগুলো বুঝে না। এদেরকে বুঝাইতে হবে যে এরা মনে করে যে টাকা চলে যাবে, টাকা আমরা ফেরত পাবো না। কিন্তু আমরা ওয়ার্ডে গিয়ে এগুলা আমরা চেষ্টা করতেছি দলভাবে মিটিং করে এদেরকে বোঝানোর জন্য। আসলে আমরা যদি আস্তে আস্তে করে থাকি তাহলে আমরা সফল হব। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা কিন্তু ওই যে মেয়াদে মধ্যে সে কি করতে পারে, বেনিফিটটা সে ভোগ করতে পারে। কিন্তু পেনশন স্কিমটা হচ্ছে দেশের সুরক্ষা, লাইফ সিকিউরিটি একটা বিষয়, এবং মানুষের যখন প্রবাসী স্কিম, আমরা যারা প্রবাসী আছেন, যারা যে রিমিটেন্স আমাদের যোদ্ধা, তাদেরকে কিন্তু আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা ইনকাম করলে বাড়িতে পাঠাইলে অনেক জায়গায় আমরা নিউজ দেখি সেই টাকাটা আসলে যথেষ্ট কম আছেন। অনেক সময় বেহাত খরচ করে বাড়িতে আসলে দেখা যায় যে তার কাছে কোনো সঞ্চয়। প্রবাসী স্কিমটা আছে, সেই প্রবাসী স্কিমটা বিদেশি নাগরিকরা গ্রহণ করতে পারবেন, এবং বিদেশি যারা তাদের ক্ষেত্রে এই পেনশন স্কিমটা চালু করতে পারবেন। এটা মূলত অনেকগুলো ক্যাটাগরি আছে, 2000 স্কিমগুলো আছে, সেই স্কিমটা নিতে পারবেন। আর হলো আমাদের যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী, তিনি যে ডোনেশনটা করবেন, বাকি 50% ডোনেশনটা করবেন ওই সংশ্লিষ্ট কোম্পানি। কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেহেতু কোম্পানি 50% ডোনেশন করবে, তাহলে আমরা বলছি যে যারা একেবারে ভালনারেবল পজিশনে আছেন, বিশেষ করে কৃষক আছেন, আমাদের রিক্সা চালক আছেন, 16,000 টাকা, বুঝতে পারছেন? এদের আপনার হলো আমাদের যারা একেবারে নিয়োজিত যেটা আছে, আমাদের পরিসংখ্যান যে ব্যুরো থেকে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের জন্য এটা একটা সুবিধা। মাসে হলো 5,000, বছরে 60,000 টাকা। যিনি এই পেনশনের আওতায় আসবেন সমতা স্কিমের জন্য। তার মানে আমরা একটা প্রবাসী স্কিম, আমাদের সরকারি কর্মকর্তা কৃষক আশপাশের মানুষদেরকেও আমরা এই বিষয়ে উদ্বুদ্ধ করতে পারি করেছেন। আমাদের সারা দেশের সকল নাগরিকদের সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসার জন্য এই প্রিয় দেখে খুব সংক্ষিপ্ত সময় শেষ করব। আর আমরা খুবই দুঃখিত যে আজকে আমরা 6টা এসি এখানে রানিং আছে, তারপরে জানালা হয়তো শো ট্রাই করেছিল গ্লাসগুলো নিয়ে যাওয়ার, তো এটা ভেঙে গেছে। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ কারো বয়স 18 বছরের ঊর্ধ্বে হলেই এখন টাকা কিভাবে কোথায় দিতে হবে এসব জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা দেবে সর্বজনীন পেনশন। অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমের অংশ হতে হলে